আসসালামু আলাইকুম। আশা করব তোমরা লাস্ট ক্লাসের ভিডিওটি দেখেছো এবং কমপ্লিট করেছো। আমি তো বলেছিলাম হোমওয়ার্ক জমা দিতে হবে এবং হোমওয়ার্কটা না বুঝতে অবশ্যই আমাকে জানাতে হবে। কোনো হেজিটেট ফিল করবে না যে জানে কি মনে করবে, কিছু মনে করবে না। অবশ্যই তোমরা ক্লিয়ার করতে হবে। তোমাদের পরীক্ষা চলে আসতেছে, সময় কিন্তু বেশি নেই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে 1.0 চলে যাচ্ছে, 1.1 প্রতিদিন পরীক্ষা নিব এবং যারা পরীক্ষা দিবে তারা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে। বুঝে না বুঝে দেখে দেখে জমা দিলে কিন্তু হবে না। এটা আমি ক্লিয়ার করতেছি বারবার। তাহলে প্রথম 1.2 প্রথম করে কি বলা হয়েছে যে 30 এবং 70 এর মধ্যেকার মৌলিক সংখ্যাগুলো কত সেটা বের করতে বলছে। এখন মৌলিক সংখ্যাটা কি সেটা কিন্তু আমাদের আগে শিখতে হবে। যদি খেয়াল করো 2, 3 এই দুটো নাম্বার কিন্তু অন্য নাম্বার, অন্য নাম, তার মানে কি লেখা যায় যে যে সংখ্যা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে এখানে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আমি বলবো এখানে মুখস্থ করে ফেলো। আর তোমাদের পরীক্ষা ভাগ করে তুমি খুঁজে পেতে কিন্তু অনেক তোমার টাইম লাগবে। তো 30 থেকে 70 এর মধ্যে কি কি পাবো? 31, 37, 41, 43, তারপরে আছে 47, 53, 59, 47, 53, 59, 61, 67। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরটা কি বলা আছে? আমাদের বলছে সহমৌলিক বের করতে। এখন সহমৌলিকের মানেটা কি সেটা কিন্তু আমাদের বুঝতে হবে আগে। আমি অঙ্কটাকে করি। ফার্স্টে অঙ্কটা আমাদের লসাগু হিসাবে বের করতে হবে। লসাগু নিয়মটা আমরা কি শিখেছিলাম? অলওয়েজ 2 থেকে শুরু করবা, 2 দিয়ে না গেলে 3 দিয়ে, এভাবে সিরিয়ালভাবে আমরা যাব। সাতাশ দুগুণ 54, তার মানে আমরা কি লিখতে পারি? 27 সমান সমান, আচ্ছা সহমৌলিকের মানেটা কি সেটা কিন্তু এখন বুঝি। সহমৌলিক কখন বলতে পারবো? যখন দুইটা নাম্বারের মধ্যে কোনো ডিজিট না মিলবে, মানে যে রসাগুলো বের করবা সেগুলো কোনটা চেহারা যদি না মিলে, সেক্ষেত্রে তখন আমরা ওই সংখ্যাটাকে আমরা বলবো সহমৌলিক। কিন্তু এখানে কিন্তু 3 মিলে যাচ্ছে সেম। তাহলে লিখবো যেহেতু 27 ও 54 এর মধ্যে 1 ছাড়া ও অন্য সংখ্যা আছে, অন্য গুণনীয় আছে, সুতরাং 27 ও 54 সহমৌলিক নয়। তারপরেরটা আমি করতেছি, তারপরেরটাও প্রসেস সেম। তাই আমি লেখাটা মুছবো না, জাস্ট নাম্বারগুলো মুছে ফেলবো। তার 2 নম্বরটা কি আছে? 63, 91। এখানে এটা যাচ্ছে না। আর 91 শুধু একটা দিয়ে যাবে, 7, 13, 91। 63 সমান সমান 7 গুণ 13। তাহলে 63, 91 এর মধ্যেও কিন্তু সেম নাম্বার 7 হয়ে গেছে। তাহলে এটা যাবে না। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আমি বারবার সবাইকে বলবই, তোমরা কিন্তু আমাকে জানাবে। আমার কিন্তু মোটিভই তোমাদেরকে শেখানো এবং পরীক্ষা ভালো করা। তোমাদের যদি একটা টেনশন থাকে না পরীক্ষা আগে যে শেষ হয় নাই কি করবো, সেটা যাতে আর না থাকে। গ ঘ এর জন্য 2 রঙের। আজকে এইটুকু হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাকে কমেন্টে অথবা মেসেজে ইনবক্সে পাঠাবে।